এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অর্ক প্রভালের বাড়িতে। আরামবাগ হাই স্কুলের 7ম স্থান অধিকার করেছে অর্ক। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে অর্ক প্রভাল এই মুহূর্তে আরামবাগ হাই স্কুলের 7ম স্থান অধিকার করেছে অর্ক। তার বাড়িতে চলে এসেছি আমরা এই মুহূর্তে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে এবং অর্কর সঙ্গে কথা বলতে। সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। দেখাচ্ছি 7 রান করেছে আরামবাগের হাই স্কুলের ছাত্র অর্ক প্রভাল। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে দেখাচ্ছি। এদিকে সরাসরি সংবাদ সন্ধ্যার লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিষ্টি খাওয়ার পর্ব চলছে। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সন্ধ্যার লাইভে এই মুহূর্তে দেখাচ্ছি। আরেকটু খাওয়ান, আরেকটু এই মুহূর্তে দেখাচ্ছি একটু কাছে কাছে দাও না না, আপনি বিধায়ক সাহেবকে নিয়ে আসুন। হ্যাঁ, ছাত্র তো ওই স্যার এলে আজকে কেমন লাগছে, কিভাবে জানতে পারলেন? খবর দিয়েছিলাম তখন জানতে পারি। মানে কতটা আশা করেছিলেন যে? পরীক্ষা তো ভালো দিয়েছিলাম। আমরা এর আগেও জানি তুমি ভালো পড়াশোনা করতে, তার কারণে আমরা এর আগেও এসেছি। তারপর কতটা কি এরকম একটা দিন? তারপরে তো যেমন সবাই পড়াশোনা করে সেরকমভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। কতক্ষণ কি পড়াশোনা পড়াশোনা এই 9-10 ঘন্টা এরকম। ছাত্র সাবজেক্টে ছাত্রী স্কুলের শিক্ষকরা সমস্ত শিক্ষকরাই সাহায্য করেছে। সবচেয়ে বেশি কে পাশে দাঁড়িয়েছে বাড়ির পরিবারের তরফ থেকে? তো বাবা মা। পড়াশোনা ছাড়া আর কি কি করা হয়? পড়াশোনা ছাড়া হবিটা সেরকম বিশেষ হবি কিছু নাই। ক্রিকেট। হ্যাঁ, ক্রিকেট খেলি। প্রাপ্ত নাম্বার কত? পড়াশোনা কোন 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 বিষয়ের নাম্বার, কোন বিষয়ে সবচেয়ে বেশি কিছু হাইয়েস্ট পেয়েছো? সেটা তো এখনো জানা যায় না। আগামী দিনে কি করার চিন্তা ভাবনা আছে? আগামী দিনে হাইলাইট হতে আইআইটি যদি ইঞ্জিনিয়ারিং কিংবা রিসার্চের দিকে রিসার্চ করবে। কতক্ষণ পড়াশোনা করতে মোটামুটি? প্রায় 9-10 ঘন্টা। শুধুমাত্র কি স্কুলের যে সিলেবাস তার উপর ভিত্তি করে এই রেজাল্ট, না আরও অন্যান্য বিষয়ের বই পড়া হয়েছিল? এই রেজাল্টের তো স্কুল ভিত্তিক। কোন করতে পারলাম ভালো? সব থেকে বেশি ভালো সায়েন্সটা সেই জন্য রিসার্চ। কি নাম? অর্ক প্রভাল। ক ভাই বোন তোমরা? ক ভাই বোন? আমার দিদি আছে। আমরা একটু বাবার সঙ্গে কথা বলবো যে দাদা কতটা কিভাবে কি সহযোগিতা করতেন ছেলেকে? মানে ও যেভাবে পড়তে চাইতো আমরা কখনো পড়ায় কোনো রকম ডিস্টার্ব করিনি। অর্থাৎ যেটা ওর ভালো লাগতো, যখন যেটা ভালো লাগতো পড়তো, পড়ার সময় আমরা উৎসাহ দিয়ে গেছি, এগিয়ে চল, ব্যাস বাকিটা অটোমেটিক হবে। সেইভাবে ও পড়াশোনাটা করে গেছে। এবং এখানে ওর যে ঘরের যে টিউশন শিক্ষক মহাশয়রা এবং একই সঙ্গে আরামবাগ হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয় সবাই ওকে সর্বত রকমভাবে সাহায্য করেছে। বিশেষত স্কুলের হেডমাস্টার মশাই বিকাশ চন্দ্র রায়ের কথা না বললেই নয়, উনি সমস্ত রকমভাবে সাহায্য করে গেছেন আমাদের, যাতে করে ওর ভালো রেজাল্ট করতে পারে, পড়াশোনার জন্য ওর চেষ্টা করতে বা পড়াশোনা ঠিক করতে পারে। যে কোনো সাবজেক্টে যখনই যেখানে অসুবিধা হয়েছে ওনাদের স্কুলের স্যারেরা, টিউশন স্যারেরা সবাই খুব সহযোগিতা করেছে এবং সবার সহযোগিতার সমষ্টিগত ফল এইটা। কিভাবে গাইড করতে পারে?
যার কারণে ওর পাশে থাকতাম। আমি একসময় ম্যাথামেটিক্সে এমএসসি করেছি, বিএড করেছি, সেখানে ওর পাশে থাকতাম। দিয়ে ও যেটা করতো শুধু একটু দেখতাম, মানে ঠিক ঠিক এগোচ্ছে কেন, সে ওর পড়ার কোনো সমস্যার কারণ আমার আগেই ওনার স্কুলের এবং টিউশনের সব স্যারেরা ওকে গাইড করে গেছেন। ছোটবেলায় কি মনে হতো যে প্রতিভা? মানে ও অ্যাকচুয়ালি একটু চুপচাপ টাইপের ছেলে, পড়াশোনা নিয়ে থাকতেই ভালোবাসে প্রথম থেকে, সেইভাবে পড়াশোনা নিয়েই এগিয়ে যাচ্ছে। এখনো ওই সেই পড়াশোনাই আছে, এখনো ওদের রেজাল্ট আউট হলো ঠিকই, কিন্তু ওর 11-এর প্রস্তুতি যথারীতি ও নিয়ে চলেছে। অর্থাৎ ওর যেটা লক্ষ্য AIJE দিয়ে IIT করে বা ওখান থেকে রিসার্চ করে কোনো একটা কিছু দিকে যাওয়া। আপনার নাম? আমার নাম অংশুমান পাল। কি করেন আপনি? আমি আরামবাগ SDO অফিসে সার্ভিস করি। স্ত্রী কি করে? ও গৃহবধূ, বাড়িতেই থাকে। মেয়ে কিসে পড়ছে? মেয়ে MA BEd করে, ও SSC দিয়েছিল, তারপরে আবার অন্যান্য যে পরীক্ষার সেগুলো সব প্রস্তুতি নিচ্ছে। কোনো কিছু একটা করার চেষ্টা আছে ওর, স্বাধীনভাবে কিছু করার চেষ্টা। আমরা ভালো রেজাল্ট করবে, মায়ের সাথে কথা বলবো এই মুহূর্তে। কিভাবে আপনি ছেলেকে করছেন? এমনি পড়াশোনা করতে পাশে থাকতাম সবসময়। খেলাধুলা ঝোঁক ছিল? হ্যাঁ হ্যাঁ খেলাধুলা ছিল। এখন খেলাধুলা করছে? আপনারা কিভাবে কি সহযোগিতা করতেন? হ্যাঁ আমরা পাশে থাকতাম এইটুকুনি, ও পড়তো সবসময়, আমরা পাশে থাকতাম। ছেলে আগামী দিনে কি হতে চায়? আগামী দিনে ও তো বলছে যে IIT করার ইচ্ছা। আপনাদের কত মানে এটা সব নিয়ে হ্যাঁ সহমত অবশ্যই আছে, ও যেটা চাইবে সেটা। কতক্ষণ ধরে কতক্ষণ পড়তো সারাদিন? 9 ঘন্টা করে পড়তো। ফ্যানটা একটু অফ করতে বলছি। এমনি কতগুলো শিক্ষক ছিল? ও প্রতিটা সাবজেক্টেরই একটু শিক্ষক আছে। বলছি কতটা আশা করেছিলেন, এর চেয়ে বেশি না? হ্যাঁ, মোটামুটি এরকম কত র্যাঙ্ক করেছে আপনি? 7 শুনলাম, যেটা খবরে শুনলাম 7। কি নাম আপনার? আপনার নাম? নাম শুক্লা পাল। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি দেখালাম। আমরা একবার কথা বলবো। মায়ের সাথে কথা বললাম। এই যে এখানে আমরা খুবই খুশি, মানে একটা আশা তো ছিলই যে স্যারেরাও খুব আশা করেছিলেন যে ওকে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবে, তো সেটা মানে হয়েছে, তো আমরা খুবই খুশি। মানে কতটা ভাইয়ের পাশে, মানে এই যে পড়ার দিক দিয়ে কতটা আপনি হ্যাঁ, ও যখন যা বলতো যে এটা মানে সাহায্য কর, যেটা বলতো সেটাই করতাম, পড়া মুখস্থ ধরা থেকে শুরু করে যা কিছু, মানে ওর যেটা দরকার হতো। আর ওকে খুব একটা বেশি আমাদের দেখতে হয়নি, ও নিজেই যা করতো মানে খুব ভালোভাবেই করেছে। আপনার নাম? তনিমা পাল। ভাইয়ের নাম? অর্কপ্রভা পাল। এই মুহূর্তে দেখা যাচ্ছে আরামবাগের যিনি বিধায়ক, আরামবাগের যিনি বিধায়ক তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন দেখা করতে। এই মুহূর্তে হেমন্ত বাগ আরামবাগের বিধায়ক তিনি এসেছেন এবং আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় তিনি এসেছেন। অল্প করে সামনে চলে, এগুলো সামনে চলে। এখানে আমরা আরো একটু গেছি, সবাই পেছো। একটু পরে স্কুল থেকে ওদের বাড়িতে এসছে। হেমন্ত বাগ তিনি মিষ্টি মুখ করাচ্ছে। এদিকে তাকাবেন, মুখ মিষ্টি ঢুকানোর সময় এদিকে হালকা
এদিকে তাকান, একটু। ঠিক আছে। এই রস টপকে না পড়ে যাবে। বেঁচে গেলে আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে দেখাচ্ছে এখানে সকলেই কিন্তু উপস্থিত হয়েছে বিজেপির যারা আছে। এই মুহূর্তে দেখাচ্ছি সকলেই কিন্তু বিজেপির উপস্থিত হয়েছে। আরামবাগের বিধায়ক তিনি উপস্থিত হয়েছেন এবং উপাসকদের সৌভিক এবং সুমন তিওয়ারি সকলেই উপস্থিত হয়েছেন। এই ঢুকছে বক্তব্য নিচ্ছে। হ্যাঁ? কি বলবেন? কারণ আজ আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে মাধ্যমিক পরীক্ষার সমস্ত ছেলেমেয়েদের আজকে রেজাল্ট আউট হয়েছে এবং অত্যন্ত গর্বের দিন, খুশির দিন, আনন্দের দিন। একটাই কারণ আমার এই বিধানসভার মধ্যে যে আরামবাগ বয়েজ স্কুল আছে, সেই বয়েজ হাই স্কুল থেকে অর্কপ্রহ পাল 3 নম্বর ওয়ার্ড, আমার আরামবাগ টাউনের মধ্যে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্কপ্রহ পাল সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে রেজাল্ট আউট হয়েছে মাধ্যমিকে, সেখানে 7 র্যাঙ্ক করেছে, 7 নম্বর র্যাঙ্ক করেছে। অত্যন্ত গর্বের দিন, অত্যন্ত খুশির এবং আনন্দের দিন। তার জন্যই আজকে অর্কপ্রহর বাড়িতে এসে আমার তরফ থেকে ছোটোখাটো একটা সংগঠন সভা দিয়েছি এবং আগামী দিন ওর উজ্জ্বল সাফল্য কামনা করছি। সহযোগিতা লাগে ওনার পড়াশোনা করার জন্য, যে সহযোগিতা লাগবে আমার কাছে যদি বলে আমি আপ্রাণ চেষ্টা করবো সে সহযোগিতা করবো। আমাদের অত্যন্ত আজকে গৌরবের দিন। আমাদের স্নেহের অর্কপ্রহ আরামবাগ হাই স্কুলে অত্যন্ত কৃতি ছাত্র। আমাদের মনটা খারাপ, আমি ভেবেছিলাম ও 1 থেকে 5-এর মধ্যেই থাকবে। ও সেরকম স্ট্যান্ডার্ডেরই ছেলে। তো আমরা রিভিউ বা স্কুটিং করে ব্যাপারটা আমরা পরেতে দেখব। তো আমরা আমাদের আরামবাগ হাই স্কুলের প্রতি বছরই এরকম কৃতি থাকে। এবছর একটা আমাদের খুব ভালো লাগছে, আমাদের সদ্য নির্বাচিত আমাদের এমএলএ সাহেব আছেন এখানে, হেমন্ত বাগ, উনি প্রথম অভিনন্দন জানিয়েছেন। আমাদের স্কুলের তরফ থেকে আর একটু পরেতেই আমরা অভিনন্দন জানাবো। আমাদের সমস্ত ফুলের মালা, গিফট সব আসছে। তো আমি দারুণ ছাত্র, মানে আরেকটা সবচেয়ে যেটা আমাদের বর্তমান দিনে যেটা দরকার, যে ছাত্রের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা পরায়ণতা। মানে অর্কপ্রহরা আমাদের এই পশ্চিমবাংলার একটা গৌরব। মানে আগামী দিন যে অর্কপ্রহ আমাদের শুধুমাত্র আরামবাগবাসীর জন্য নয়, হুগলিবাসীর জন্য নয়, টোটাল জেলার এবং আমাদের বঙ্গের একটা গৌরব। পশ্চিমবাংলাকে একদিন সে আলোকিত করবে। অত্যন্ত মেধাবী স্টুডেন্ট এবং দেখবেন, এবং সবচেয়ে যেটা হচ্ছে যে ওর ভদ্রতা, নম্রতা, শৃঙ্খলাপরণতা, মাস্টারমশাইদের প্রতি শ্রদ্ধাশীল। এবং সারা বছর ধরেই আমি ওকে মনিটরিং করেছি। পরীক্ষা দেওয়ার পর থেকে ক নম্বর বাদ যেতে পারে, কিভাবে পড়বে, কখন পড়বে, সারা বছর আমরা মনিটরিং করতাম। আর এত ভালো স্টুডেন্ট যে আমাদের একবারে সকল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কথা শুনে চলত। আজকের এই সাফল্যটা আমি আমার বিদ্যালয়ের সম্মানীয় সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমার সকল সম্মানীয় অভিভাবক অভিভাবিকা, পরিচালন সমিতি সকলকে উৎসর্গ করলাম। অর্কপ্রহর বাবা মা অত্যন্ত ভালো অভিভাবক অভিভাবিকা, তারা সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এবং আমরা ছেলেবেলা থেকে একটা জিনিস জানতাম, আমরা আমাদের অভিভাবকদের কাছে শুনেছি, বাবা মার কাছে শুনেছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে। আমরা এর আগে ঘোড়ার গাড়ি করে আমরা সম্বর্ধনা জানিয়েছি গোটা শহর জুড়ে। অর্কপ্রহ এবং তার বাবা মাকেও আমরা সেইভাবেই ঘোড়ার গাড়িতে করে আমরা সারা শহর পরিক্রমা করব। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।